ওই আয়নায় একদিন দেখি আমার প্রতিবিম্বের পিছনে আমার বিছানায় শুয়ে আছে আমারই মরা। প্রশান্তবাবুর গলার স্বর জোরালো হলো। আমি চমকে দেখলাম যে কফি শপের অদূরে আমি বসেছিলাম সে দোকান আমার অজান্তে কখন বন্ধ হয়ে গেছে। ভয়ে ভেতরটা শিরশির করে উঠল। তাড়াতাড়ি কটেজের দিকে পা বাড়ালাম। আরে আরে চললে নাকি? আর একটু গল্প বাকি ছিল কিন্তু। পাহাড়ে তখন সন্ধে নামছে। পেছন থেকে প্রশান্তবাবুর গলা ভেসে আসতে লাগলো। 10 বছর আগে সেদিন সন্ধেবেলা আমার কটেজ থেকে চলে যাওয়ার পর রাতে আবার কিসের অনুসন্ধান করতে ফিরে এসেছিলে? ভয় কেমন হয় দেখতে পেয়েছিলে তো? দেখতে পেয়েছিলে? 10 বছর আগে সেদিন সুব্রত মামার বাংলোয় ফিরে আসার পর নানান প্রশ্ন আমায় তাড়া করে ফিরছিল। প্রশান্তবাবু কি সত্যি অসুস্থ? যা দেখেন সব হ্যালুসিনেশন? সুব্রত মামাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মামা, বিশাল মুখিয়া কতদিন ওখানে সিকিউরিটির কাজ করছে? মাস 2-3 হবে হয়তো। ছেলেটা কিছুদিন অসম রাইফেলসে ছিল। আচ্ছা, কেন ছেড়ে দিয়েছে বলতে পারবো না। আমাদের সিকিউরিটি অফিসার ওকে সুপারিশ করেছিলেন। সেই সুপারিশই নেওয়া। টানটু দেখলাম আমার ইঙ্গিতটা ধরতে পেরেছে। মানে তুই বলতে চাইছিস বিশাল মুখিয়া তার নিজের চাকরি পাকা করার জন্য প্রশান্ত বাবুকে ভয় দেখায়? না দেখ, ঠিক তা নয়। আমি ভাবছি শুধু বিশাল থাকলেই কেন প্রশান্তবাবু নিজেকে নিরাপদ ভাবেন? ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? রহস্যের টানে সেদিন রাতে আমি আর টান্টু সুব্রত মামাকে না জানিয়েই বেরিয়ে পড়েছিলাম। প্রশান্তবাবুর কটেজের অলৌকিক রহস্যের সন্ধান করতে গিয়ে পৌঁছলাম তার কটেজের কাছে। চা বাগানের নির্জন কলোনি। রাতের হিমেল হাওয়া বইছে। গম্বুজের মতো করে ছাটা একটা ঝাউ গাছের আড়ালে আমরা লুকিয়েছিলাম কিছুক্ষণ। ভূতের গল্পের ছবির মতো ঢালু ছাদের কটেজটা দেখতে দেখতে ঘোর লেগে যাচ্ছিল। এই টান্টু, এই এদিকে আয়, এখানটা দেখ। কিসের মেঝে বন্ধ রে? আরে মাছি তো, দেখ দেখ, জ্যোৎস্নার আলো পড়ে কেমন চকচক করছে। কাঁচা মাছ, তাই এমন বোটকা গন্ধ ছাড়ছে। এভাবে ছড়িয়ে ছিটিয়ে কি মাছ ফেলে রেখেছে? এই দেখ দেখ, এটা কি রক্ত? আমরা জানলার কাছে এগিয়ে গেলাম। মন্ত্রোচ্চারণের মতো কি একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল ঘরের ভেতর থেকে। কিসের আওয়াজ? বিশাল মুখিয়া মন্ত্র পড়ছে। এই সময় আকাশে মেঘ এসে চাঁদ ঢেকে দিল। বাইরের ছায়ার মধ্যে দাঁড়িয়ে ঘরের ভেতরটা মোমবাতির লালচে আলোয় স্পষ্ট দেখতে পেলাম। প্রশান্তবাবু মাটিতে বাবু হয়ে বসে সামান্য ঝুঁকে রয়েছেন। মাটিতে ছোট ছোট পুতুল, মুখোশ, সব অদ্ভুত দেখতে জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোখ খোলা, কিন্তু সে চোখে যেন দৃষ্টি নেই। তার পাশেই বিশাল মুখিয়া
সে প্রশান্তবাবুর মাথায় হাত রাখল। আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে লাগলেন প্রশান্তবাবু। বিশালের কথার তালে তালে তার শরীর দুলতে লাগলো। এই দাঁড়া দাঁড়া, কেউ একটা এদিকে আসছে মনে হচ্ছে। পায়ের শব্দ পাচ্ছিস? বিশাল মুখিয়া, তারপর দেখ বিশাল মুখিয়া। কিন্তু ঘরের ভেতরেও বিশাল মুখিয়া, আর বাইরেও একই লোক, একই সঙ্গে ঘরের ভেতরে আর বাইরে থাকে কি করে? দেখলি টান্টু, দেখলি? হ্যাঁ দেখলাম তো। বিশাল মুখিয়া এক ঝলক বারান্দায় এসে আবার ঘরে ঢুকে গেল। ভাই আমার খুব ঘুম পাচ্ছে, ঘরে চল। সে রাতে আমি যা দেখেছিলাম তা কি আমি একাই দেখেছিলাম? টান্টুকে কিছু দেখেনি নাকি আমার মতো অনুভব করেনি জানি না। টান্টু আমাকে টেনে নিয়ে সুব্রত মামার বাড়িতে ফিরে এসেছিল। সে রাতের আতঙ্কে নাকি রাতের পাহাড়ের ঠান্ডা হাওয়া লেগে জানি না, পরদিন থেকে আমি ধুম জ্বরে পড়লাম। কোন ওষুধেই জ্বর কমছে না দেখে সুব্রত মামা আমায় শিলিগুড়ি নিয়ে গেলেন। শিলিগুড়ি থেকে বাড়ির লোক আমাকে ফিরিয়ে নিয়ে এলো কলকাতায়। তারপর দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। নিয়তির টানে আজ আমি আর প্রশান্তবাবু আবার মুখোমুখি। প্রশান্তবাবুর কবল থেকে বাঁচতে আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। প্রায় দৌড়ে গিয়ে রিসর্টের রিসেপশনে পৌঁছলাম। আরে এত হাঁপাচ্ছেন স্যার? একটু জল খাবেন নাকি? এই নিন। আপনি কি ওই বন্ধ চা বাগানের দিকে গিয়েছিলেন নাকি? হোয়াইট অর্কিড টি এস্টেট? না, ওদিকে যাইনি। কেন বলুন তো? আসলে স্যার বন্ধ চা বাগান তো, মাঝে মধ্যে লোকজন একটু অন্ধকারে ভয় পায়। কি কিসের ভয়? কে এক পাগলা লোককে নাকি দেখতে পাওয়া যায়, হ্যাঁ? যে নাকি 7 বছর আগে মারা গেছিল। আজগুবি সব গল্প স্যার। ঠিক এই সময় ঝমঝম করে বৃষ্টি নামলো। শিরশিরে একটা ভয় আমার ভেতর থেকে জাগার দিচ্ছিল। বলছি, রিসর্টে গেস্ট বেশি নেই মনে হচ্ছে। না স্যার, বর্ষায় আর টুরিস্ট কোথায়? আর ওয়েদারের অবস্থা দেখছেনই তো, তার উপরে এই ধসের সমস্যা। ও, কিছু নেচার লাভার এসে পড়ে মাঝে মধ্যে, আর আপনার মতো যারা কাজকর্মে আসেন। এই কদিন আমাদের একটু সমস্যা হয়ে গেছে স্যার, খবরে পড়েছেন তো? কি খবর? তিস্তায় হরপা বান, সিকিউরিটি কর্মচারী সবাই প্রায় যে যার নিজের ঘর বাড়ি সামলাতে চলে গেছে স্যার। তার মানে এত বড় জনশূন্য রিসর্টে আমি একা? ভয়টা জড়িয়ে ধরল এবার। স্যার স্যার ডিনারে কি খাবেন একটু বলে দিন না স্যার, আমিও আবার একটু পরে বাড়ি চলে যাব। ডিনারের অর্ডার দিয়ে খাবার ঘরে পাঠিয়ে দেবেন বলে নিজের ঘরের দিকে পা বাড়াতে যাচ্ছিলাম। মাঝের সুইমিং পুলের ওপর বড় বড় বৃষ্টির ফোঁটার চড়বড়ানি নিঝুম পরিবেশে প্রকট হচ্ছিল। তার মধ্যে ছেলেটি বিনীত গলায় বলল, তবে রিসর্টে লোক নেই বলে আপনি একদম ভয় পাবেন না স্যার। আমি প্রাইভেট এজেন্সি থেকে একজন সিকিউরিটি ডেকেছি। একজন ব্রেভ আদমি আসছেন, নাম বিশাল মুখিয়াজি।
উনি আপনাকে রাতে পাহারা দেবেন স্যার।